আসসালামু আলাইকুম। দেখেন মাশাআল্লাহ একটি মুরগির নিচে আমরা ৫৫টি বাচ্চা দিয়ে রাখলাম। কত সুন্দর করে কত যত্ন সহকারে ৫৫টি বাচ্চা বড় করছে ওরা। একটু খেয়াল করে দেখেন। সুন্দর করে বড় হচ্ছে, এক সমানভাবে বড় হচ্ছে। কিছু সমস্যা ছিল আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। আমাদের ১১টার যে বেচটা ছিল, ১০টা যে বেচটা ছিল, সকল বেচের ভিতরে কিন্তু কিছু সমস্যা ছিল যে পাখনা বড় হয়ে যেত, শরীর ছোট থাকতো। আর এই মুরগির বাচ্চাগুলো একটু খেয়াল করে দেখেন, কত তরতাজা, কত সুন্দর, কত কিউট, কত ফুরফুরা বাচ্চাগুলো রয়েছে। আপনি একটু খেয়াল করে দেখেন। মাশাআল্লাহ বলবেন সবাই। অবশ্যই কিন্তু সবাই মাশাআল্লাহ বলে যাবেন, কারণ বাচ্চাগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের খামারে এই ৫৫টি মুরগির বাচ্চা একসাথে হয়েছে। একসাথে বলতে গেলে কি, এইবার প্রথম এতগুলো বাচ্চা আমি ফুটাইছি ৩টা মুরগিকে দিয়ে। এই ৩টা মুরগিকে বাচ্চা ফুটানোর পরে আমি কি করছি, একটা মুরগির নিচে দিয়ে আর বাকি ২টা মুরগিকে কুচা ভেঙে দিয়েছি। ওরা আবার ডিমে চলে আসবে। মুরগির বাচ্চাগুলো যতদিনে বড় হতে থাকবে ওরা আবার ডিমে চলে আসবে সুন্দর করে। এর জন্য ২টা মুরগিকে আমি ছাড়ান দিয়ে দিয়েছি বাচ্চা থেকে, আর একটা মুরগির নিচে বাচ্চা দিয়ে আমি লাইটের মাধ্যমে খাঁচার ভিতরে, ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় পালন করতেছি। কারণ বর্তমানে কিন্তু প্রচন্ড পরিমাণে শীত চলতেছে। এই শীতের ভিতরে যদি আমি বাচ্চাগুলো বাহিরে বের করি তাহলে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগবে। আর এই যে ঠান্ডা, এই ঠান্ডার কারণে কিন্তু অনেক ভাইরাস আসে, তাদের শরীরটা নষ্ট করে দেয়, একদম তাদেরকে ভাগ করে দেওয়ার অবস্থা, তাদের রুচি কমিয়ে দেয়, তাদের ঠান্ডা লাগে, ঠান্ডা কমতে চায় না। আমাদের বাড়িতে কিন্তু বর্তমানে বড় মুরগি আছে অনেক। এই বড় মুরগি গুলাকে কিন্তু ঠান্ডা আমি কমাতেই পারতেছি না। প্রত্যেক দিন রাত্রেবেলা আমাদেরকে ওদের ট্রিটমেন্ট নিতে হয় আলাদা করে, কারণ ওরা যদি ঠান্ডা লেগে থাকে তাহলে তো ব্রিডার গুলোই থাকবে না। এর জন্য আমি কি করছি, এই বাচ্চাগুলোকে বাহিরে না করে ঘরের ভিতরে রাখতেছি। আর ২ থেকে ৩ দিন পরে কিন্তু এই বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করে দেবো। আর এখন কিন্তু বর্তমানে ওদের ওষুধের উপরই চলতেছে। আমি প্রথম অবস্থায় ওদেরকে দিয়েছি লাইসোবিট, ১ থেকে ৬ দিন পর্যন্ত লাইসোবিট দিয়েছি। ১ থেকে আপনারা চাইলে ১০ দিন পর্যন্ত দিতে পারেন, ১ থেকে ৩ দিন পর্যন্ত দিতে পারেন, ১ থেকে ৫ দিন পর্যন্ত দিতে পারেন। আমি লাইসোবিটটা ব্যবহার করেছি ১ থেকে ৬ দিন পর্যন্ত। আর এখন বর্তমানে বিটা 3 যেটা ওষুধটা আছে, ফাউটার, ওই ফাউটারটা ব্যবহার করতেছি। বিটা 3 যে ফাউটারটা আছে এইটা ব্যবহার করতেছি এখন ৩ দিন যাবত। আর ৩ দিন ব্যবহার করব, ১ থেকে ৬ দিন যাবত বা ৭ দিন যাবত এই বিটা 3টা ব্যবহার করব। তারপর আস্তে আস্তে অন্য ওষুধে যাব, এবং অন্য ওষুধ যেগুলো খাওয়াই ওইগুলোর আপডেট আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। এই বাচ্চাগুলো দেখেন কতটুকু কিউট, কতটুকু সুন্দর হলে, কত জর্জরা হলে এরকম ভাবে খাবার খাচ্ছে। আমাদের এখানে কিন্তু ৩ বেলা খাবার দেওয়া হচ্ছে, এবং রাতের বেলা যখন খাবার দিয়েছি সকালবেলা উঠে দেখি একটা দানা খাবারও কিন্তু নাই। প্রত্যেকটা খাবার সুন্দর করে ও খেয়ে ফেলেছে। ওরা একসাথে খেয়ে ফেলেছে, একসাথে মনে করেন একটা দানাও আমি খাবারের পাত্রটার ভিতরে পাইনি। এর জন্য সকালবেলা উঠে দেখি একটা দানাও নাই। বাচ্চাগুলো খাবারের জন্য পাগল হয়ে গেছে। এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব ওদেরকে খাবার দিলাম। খাবার দেওয়ার সাথে সাথে মনে করলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই যে বাচ্চাগুলো কতটুকু বড় হয়েছে, বা ৫৫টা বাচ্চা কিরকম ভাবে থাকতেছে। আমাদের এখানে কিন্তু এই প্রথম সবচেয়ে বেশি বাচ্চা ফুটানো হয়েছে একসাথে। আর সামনে দোয়া করবেন যাতে আরো প্রোডাকশন বাড়াতে পারি। আমাদের প্রোডাকশন যদি বাড়াতে চাই তাহলে আমাদের যে ব্রিডার গুলো আছে এবং ডিম পাড়ার জন্য যে মাদার গুলো আছে সবগুলো বাড়াতে হবে। তারপর কিন্তু আমি ওদেরকে আস্তে আস্তে প্রোডাকশন বাড়াতে পারবো। আর আমি কিন্তু প্রাকৃতিক নিয়মে ইনকুবেটর ব্যবহার করছি, মুরগির মাধ্যমে ফুটাইছি। এটা কি বলে প্রাকৃতিক নিয়মে ফুটানো। আর আমি কিন্তু ইনকুবেটর ব্যবহার করিনি। এই বাচ্চাগুলো কিন্তু ৩টা মুরগিকে দিয়ে ফুটে একটা মুরগিকে দিয়ে বাচ্চাগুলো বড় বানাবো। এটা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছি, আগেও বলছি এখনো বলছি। আমাদের এই মুরগিগুলোকে যদি একবার ভ্যাকসিন করে দিতে পারি তারপর কিন্তু আস্তে আস্তে ওদেরকে আরো ২-৩টা ভ্যাকসিন করাবো। তখন কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ কি ভ্যাকসিন করায়, কিভাবে করায় না করায় সকল কিছু দেখাবো। আর এখন এই বাচ্চাগুলোকে একটু সময় বড় হতে দেই। ১ সপ্তাহের ভিতরে একটা ভ্যাকসিন করাতে হয়, তারপর শুনছি ২১ দিনের ভিতরে একটা ভ্যাকসিন করাতে হয়। আর এইবার করাতে পারি প্রথম অবস্থায় রানীক্ষেতের ভ্যাকসিন। রানীক্ষেতের ভ্যাকসিনটা প্রথম অবস্থায় করে দেবো, তারপর আস্তে আস্তে অন্য ভ্যাকসিনটা শিফট করবো। কি ভ্যাকসিন লাগে না লাগে আস্তে আস্তে আমি ধীরে ধীরে এগুলো খুঁটিনাটি করে বের করতেছি ইনশাআল্লাহ। এখন বর্তমানে কিন্তু পুষ মাস চলতেছে। এই পুষ মাসের কারণে কিন্তু আমাদের যে মুরগির বাচ্চাগুলো এখনো বাইরে যায়নি। ওরা বাইরে কোনো আলো বাতাস পায়নি, বাইরে কি আছে না আছে কিছু দেখেনি। প্রথম দিন থেকে যখন হয়েছে তখন থেকে আস্তে আস্তে ওরা এই খাঁচাটার ভিতরে আস্তে আস্তে একে একে ঢুকিয়ে দিয়ে তাদেরকে এই লাইটের মাধ্যমে তাপ দিতেছি। এবং লাইট যখন চলে যায়, মানে কারেন্টটা যখন চলে যায়, কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু মুরগির মাধ্যমে তা দেওয়া হচ্ছে। মানে কারেন্ট যদি থাকে, কারেন্ট থাকলে কি হয়, লাইটের মাধ্যমে তা হচ্ছে এবং মুরগির নিচে যাচ্ছে। আবার যদি কারেন্টটা না থাকে তখন মুরগির মাধ্যমে তা দিতে পারতাছি। মানে খুবই সুন্দর একটা সিস্টেম করে দিয়েছি বর্তমানে। পৌষ মাস চলতেছে, সারা দিনে ১ ফুটা মানে একটা রোশনিও পাচ্ছি না সূর্যে, বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে, যার কারণে মুরগির বাচ্চার জন্য খুবই ঝুঁকি বাইরে বের করা। এর জন্য ভিতরে রাখতেছে। আর বেশি দিন নাই, ১৫ দিন পরেই কিন্তু হচ্ছে আমাদের নতুন ভাবে রোদ ওঠা শুরু করবে, তখন আস্তে আস্তে ওকে বের করতে পারবো ইনশাআল্লাহ। ১৫ দিন পরেও কিন্তু ঠান্ডা থাকবে, তারপরে রোদের আশা ভরসা আমরা করতে পারি যে ১৫ দিন পরে হচ্ছে উঠতে পারে। এখন বর্তমানে ১ সপ্তাহ বা ১০ দিন মতো হচ্ছে আবহাওয়াটা একটু ঠান্ডা থাকবে এবং কুয়াশা পড়বে, প্রচন্ড পরিমাণে শীত পড়বে, যেহেতু পুষ মাস চলতেছে। তারপর আরেকটা মাস আছে, ওই মাসটাও কিন্তু হয়তো ঠান্ডা পড়বে প্রচন্ড পরিমাণে, তারপর আস্তে আস্তে রোদ ওঠা শুরু করবে। এখন এই ১০ দিন পুষ মাসের প্রথম অবস্থায় কিন্তু একটু বেশি শীত পড়ে। ততদিনে কিন্তু এই ঘরের ভিতরে বাচ্চাগুলোর বয়স প্রায় ১৫ দিনের ভিতরে মনে হয় হয়ে যাবে, ১৫ দিন বা ২০ দিনের মতো হয়ে যাবে। তখন বাচ্চাগুলোকে যদি আমি বের করে রোদে দিই তখন আর কোনো সমস্যা নেই। এর জন্য ওদেরকে লাইটের ব্যবস্থা করে দিয়েছি। লাইটের ব্যবস্থা করার পরে সুন্দরভাবে তাপ নিতে পারতেছে, যতটুকু সম্ভব প্রয়োজন তাপ নিতে পারতেছে। আর বাচ্চাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।